যদি কেউ একবার সুবহানাল্লাহ পাঠ করে মিজানের পাল্লার অর্ধেকটা এই সুবহানাল্লাহর নেকিতে ভরে যায়। এই যে সুবহানাল্লাহ বলছেন, মিজানের পাল্লার অর্ধেকটা ভারী হয়ে গেছে। যদি কোনো বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লার বাকি অর্ধেকও পরিপূর্ণ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা পরিপূর্ণ ভরে গেল। এরপরে যদি কোনো বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব এত পরিমাণ, এই লা ইলাহা ইল্লাল্লাহ সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা স্পেশাল নাম শিখাইয়া দেন, এমন একটা স্পেশাল দোয়া শিখাইয়া দেন, যেই দোয়াটা, যেই নামটা ধরে ধরে আমি স্পেশালভাবে আপনাকেই ডাকবো। আল্লাহ তাআলা বলে, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সব মানুষেরাই জানে, এটা আবার এমন কি স্পেশাল দোয়া হলো? আমি তো আপনার কাছে এমন একটা স্পেশাল দোয়া চাইছি, যেই দোয়াটা আমি শুধু জানবো আর কেউ জানবে না, এবং এর দামটাও হবে অনেক বেশি। আল্লাহ তাআলা বলে, মূসা রে, আমি আল্লাহ তাআলা ছাড়া 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব যদি আমি আল্লাহর কুদরতি এক হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি আল্লাহর অপর কুদরতি হাতে রাখা হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর হাতটাই ওজনে ভারী হয়ে যাবে।